চ্যাম্পিয়ন ট্রফির 15 জনের দল ঘোষণা করেছে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা। সেই একই সঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকার চ্যাম্পিয়ন ট্রফির প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা, ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে ভিডিওটি লাইক ও অনেক শেয়ার করুন। সাধারণত কোনো দল ঘোষণার ক্ষেত্রে দলের সদস্যের নাম গুচ্ছভাবে প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে প্রধান নির্বাচক অজিত আগারকার 15 জনের সদস্যের নাম প্রকাশের সময় পরপর প্লেয়ারের নাম প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের প্লেইং 11 কি হতে পারে। অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিল ভারতের হয়ে ওপেন করবে। 3 নম্বরে জায়গা নিয়ে কোনো সংশয় থাকার কথাই নেই। 3 নম্বরে থাকছে বিরাট কোহলি। ভারতের ব্যাটিংয়ে মিডিল অর্ডারে 4 নম্বরে থাকছে শ্রেয়স আইয়ার। গত একদিনের বিশ্বকাপে 4 নম্বরে সফলতার সঙ্গে ব্যাটিং করেছে শ্রেয়স আইয়ার, সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছে। এবং মিডিল অর্ডারে 5 নম্বরে থাকছে KL রাহুল। গত একদিনের বিশ্বকাপের মতোই উইকেট কিপারের দায়িত্ব পালন করবে KL রাহুল, সেই সঙ্গে ভারতের উইকেট দ্রুত পড়ে গেলে দলকে সামলাতে পারবে KL রাহুল। এক্ষেত্রে ভারতের প্লেইং 11-এ ঋষভ পান্তের জায়গা পাওয়া সম্ভব হচ্ছে না। ভারতের প্রথম একাদশে 3 জন অলরাউন্ডার থাকছে। ব্যাটিং অর্ডারে 6, 7 এবং 8 নম্বরে থাকছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এক্ষেত্রে দলের ব্যাটিং এর গভীরতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বোলিং অপশন বাড়বে। দলের একাদশে থাকছে 3 জন বিশেষজ্ঞ বোলার। জাসপ্রীত বুমরাহ ফিট থাকলে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব। এই প্লেইং 11-এ 8 নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা থাকছে, সেই সঙ্গে 6টা বোলিং অপশন থাকছে। বন্ধুরা, আপনাদের মতে প্লেইং 11 কি হতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 12 নম্বরে থাকছে আর্শদীপ সিং, 13 এবং 14 নম্বরে থাকছে ব্যাকআপ ওপেনার যশস্বী জয়সওয়াল, ব্যাকআপ উইকেট কিপার ঋষভ পান্ত ও 15 নম্বরে থাকছে রবীন্দ্র জাদেজা। ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও অনেক শেয়ার করুন। ধন্যবাদ।